গড, ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছে, দেখ তো ন্যাচারাল মাছটা এসে সুপার দেখতে মাছটা। প্রবাবলি দ্য বেস্ট সানসেট আই হ্যাভ। গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ঘুম হয়ে গেছে, বিকজ আই হ্যাড টু ডু দিস বাথ এই সমুদ্রতে। তাই শ্রেয়া ঘুমাচ্ছে, আমি উঠে গেছি সকালবেলা, অল ডেকড আপ, যাচ্ছি হলো সমুদ্রে, স্নান করবো কিছুক্ষণ, তারপরে সোজা এখান থেকে রেডি হয়ে উইল গো হেড ফর জেটি ব্রেকফাস্টের পরে। আজকে যাওয়া আছে নীল আইল্যান্ডে আমাদের। তো সকালের এই বাথটা ওয়াজ ভেরি নেসেসারি ফর মি, বিকজ এটা আমি কোনোভাবে মিস করতে চাইনি। হ্যাঁ, তো লেটস গো। সানরাইজটা মিস করার কোনো অপশানই নেই। সো রাইজ হয়ে গেছে, বাট স্টিল যেইটুকু আর কি দেখানো যায়। ও মাই গড, কি সুন্দর লাগছে এটা সকালবেলা, পুরো খালি, নো ওয়ান ইজ হিয়ার লিটারালি। ওফ, আলাদা একটা ফিলিং। জলের মধ্যে নামা হয়েছে, খুবই শ্যালো ওয়াটার এটা, তো নেমে অসাধারণ মজা। নিচে এতটাই ক্লিন পুরো, লিটারালি মানে আই ক্যান সি মাই ফিট নিচে। আর নিচে অনেকগুলো কোরালসে মানে ছোটো ছোটো এও আছে অনেক কটা। এনিওয়ে, কিছুক্ষণ এখানে ডাইভটা এনজয় করি, বা বাথটা এনজয় করি রাদার, তারপরে আবার রেকর্ডিং শুরু করবো। Oh God, this is so fun. লিটারালি পিছনে এরকম একটা সুন্দর সানরাইজ হচ্ছে, তার মধ্যে শ্যালো ওয়াটারের ডাইভ বাথ, অভাবনীয়। এটা হলো ওদের ব্রেকফাস্ট এরিয়া, সুন্দর, নাম হলো কাবানা, এটার নাম। শ্রেয়া আসছে, সুন্দর এখান থেকে বসে গেট আ গুড ভাইব অফ দি সি, অলসো দ্য ব্রেকফাস্ট বলা হয়ে গেছে। ওয়েট করছি আসুক, তারপরে দেখাবো। এক্স্যাক্টলি, একটা অদ্ভুত সুন্দর একটা ওয়ে লাগছে, কারণ পুরো মেঘলা হয়ে গেছে আর ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছে, দেখ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওই সাইডটায় পুরো বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানটা নাথিং ইজ হ্যাপেনিং হিয়ার। বিউটিফুল লাগছে এই জিনিসটা। ওখানে কিছু ফ্যামিলিজ ওই দোল্লা ফোল্লা চলছে অ্যান্ড অল। আমাদের ব্রেকফাস্ট ওইখানটায় সার্ভ করছে, দিচ্ছি। দারুণ লাগছে, দারুণ বিউটিফুল লাগছে এই ভিউটা, স্পেশালি কি ওই সেখানে বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি, বাট ফ্যান্টাস্টিক। ব্রেকফাস্ট চলে এসছে, নিয়েছি অমলেট, আমার আছে হলো ব্রেড টোস্ট, ওর অমলেট আর ওর ফ্রেঞ্চ টোস্টটা আসছে, অ্যান্ড তার সাথে কফি নিয়েছি। না, জুস নেই, অ্যাভেলেবেল নেই জুস এখানে, তো ঠিক আছে এটা দিয়ে আপাতত করে নিই। কারণ একটু আগে ড্রাইভার ফোন করলো যে আমার গাড়ি রেডি হয়ে গেছে, হ্যাভ টু লিভ ফর জেটি, কারণ ওখানে খুব ভিড় হচ্ছে। আমাদের সেই মিডল সিটি পড়েছে, এবার আর অ্যাডজাস্ট হয়নি। আমরা এখন ওই হ্যাভলক থেকে নীল যাচ্ছি। হ্যাভলক থেকে নীল এখন যাবো, 45 মিনিট সময় নেবে। ক্রুজ ইজ সেম, নটিকা। হ্যাঁ, এখান থেকে তারপর ওখানে জেটিতে আমাদের গাড়ি চলে আসবে, তারপরে ওখান থেকে আমরা উইল গো টু হোটেল। এমনি বাইরে দেখানোর কিছু নেই, সে সবই সেম। জাস্ট এদিকে ওপেন সি আছে, অ্যান্ড এদিকে আইল্যান্ড অ্যান্ড অল। সো একদম, আর এখানে কিছু রেকর্ডিং না করে সোজা উইল ফলো অন টু দি হোটেল। আর যেটা রেনি ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে, সকালের রেনি ওয়েদার পেয়েছি, সেম গরম সেম। তো আর কি ওটাই। এনিওয়ে, রেনটা খুবই হালকা একটা ছোট রিল্যাক্সেশন দিয়েছে পিরিয়ড। ফাইনালি পৌঁছে গেলাম আমরা নীল আইল্যান্ডে। কিছুই নেমে করতে পারিনি, কারণ জেটিতে এত ক্যাওয়াস ছিল, সেই লাগেজ নিয়ে ক্যাওয়াস করতে করতে গাড়ি চলে এলো, প্যাকিং করে হয়ে গেল। পৌঁছে গেলাম আমাদের রিসোর্টটাতে। এটা হলো রিসোর্ট, স্যান্ডি রিজ রিসোর্ট এটা।
আশপাশটায় প্রচণ্ড মানে গ্রিন, খুবই গ্রিন, রাস্তাটা খুব সুন্দর। আই থিঙ্ক রিসোর্টটা কাজবাজ চলছে, খুবই নতুন বিল্ড আর কি এটা, মানে ইভেন এদের মেন গেটে বসানো হয়নি, কটেজ সিস্টেম করা আছে এখানে। তো ঢোকার সঙ্গে সঙ্গে দে গেভ দিস ওয়েলকাম ড্রিঙ্ক, অরেঞ্জ জুস দিল, ম্যাঙ্গো জুস কি দিল একটা, সুন্দর একটা গার্ডেন করা আছে এখানে কটেজেস। এটা হলো আমাদের কটেজটা, সে অবশ্যই ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছে এখানে। অ্যান্ড রুমটাকে একটা রুম টুর দেওয়া হোক। এই ঢুকে এরকম বেড, টিভি, কাবার্ডস আছে, অ্যান্ড একটু ডার্ক এটা। আমি দ্য ওয়াশরুম আমি জিজ্ঞেস করলাম যে আর কোনো লাইটস নেই রুমের মধ্যে এমনি, তো বললো যে না সব রুমে এরকম দুটো করেই লাইট দেওয়া আছে। আমি ঠিক আছে, ওকে ফাইন। তো আর কি এবারে এখানে কিছুক্ষণ রেস্ট করো, উইদিন 45 মিনিটস আমাদের গাড়ি চলে আসবে, দেন উইল লিভ ফর ভারতপুর বিচ, লক্ষ্মণপুর বিচ, আর একটা কি ন্যাচারাল ব্রিজ আছে এখানে সেটা, দেন ওখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করবো না যদিও কিছুই, আলটিমেটলি সুইমিং করবো একটুখানি জলে, দেন উইল কল অফ দ্য ডে। আপাতত একটুখানি ড্রিঙ্কটা এনজয় করি, একদম দেখা হচ্ছে যখন আমরা স্টার্ট করবো ফর দি ভারতপুর বিচ। পৌঁছালাম আমরা ন্যাচারাল ব্রিজের এখানে, সেখানে কিছুক্ষণ ঘুরবো, 1.5 আওয়ার্সের সময় দেওয়া আছে। এটা টেকনিক্যালি একটা কোরাল বিচের মতো, জানি না সেটা এক্স্যাক্টলি কী আছে, বাট দেন যেটা গাইড মানে জানালো, গাইড নিইনি আমরা, এবার ফোর্সিং ফর ইট, বাট এনিওয়ে নিইনি ওটাকে, আমরা নিজেরাই দেখে নেবো। দেখছি এখন হেঁটে হেঁটে যেতে হবে কিছুক্ষণ, তারপর থেকে এই বিচটা আর কি শুরু হবে। এইটুখানি শিওর, নীল আইল্যান্ডে প্রচণ্ড বেশি গ্রিনারি, মানে পুরো জঙ্গলে ভরা, সম্পূর্ণ আমার ভালো রকম জঙ্গল, আর বৃষ্টি পড়েছে তো আরও গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এখানে নারকেল গাছ প্রচুর, মানে প্রচুর নারকেল গাছ এখানে, অসম্ভব নারকেল গাছ এখানে। আর এক একটা গাছগুলো সব মানে মনে হচ্ছে প্রচুর পুরনো পুরনো বড় বড় গাছ সব। ও ওয়াও, এখান থেকে ভিউটা ফ্যান্টাস্টিক। লক্ষ্মণপুর 2 যে কোরাল বিচ, যেটা সম্পূর্ণ এখন লো টাইড আছে, তো ভালো আর কি, ভালো করে হাঁটা যাবে, নর্মালি অসুবিধা হবে না। প্রচুর এখানে গাছপালা, অসম্ভব অসম্ভব গাছপালা এখানে। আর সেই ট্রপিক্যাল ফরেস্ট যেগুলো হয় না, যেরকম ডেন্স ফরেস্ট, একদম সেরকম টাইপের। লিটারালি ফরেস্টটাকে দেখে সেই হয় না, সেই হলিউডে মুভিতে দেখি যেরকম ফরেস্টগুলো, একদম ওরকম মনে হচ্ছে। জানি না কতটা ক্যামেরা জাস্টিস করতে পারছে ফরেস্টটা, বাট চোখের সামনে অসাধারণ এটা। দিস ইজ সো ন্যাচারাল। একটা এরকম জায়গা আছে, খুব ভুল না করে থাকলে ইউকেতে, জায়গার নামটা আমি জানি না, এরকম একটা ন্যাচারাল একটা স্ট্রাকচার তৈরি আছে ওখানে, হুবহু ওরম টাইপেরই দেখতে এটা। ও মাই গড, কত ফিশ এখানে একসাথে, এরা সবাই লো টাইডে এখানে আটকে গেছে। ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এখানে একটা, মানে এরকম কোরালসের মাঝখান দিয়ে হাঁটা, সামনে একটা ম্যাসিভ এরকম স্ট্রাকচার, বিউটিফুল। অ্যান্ড সমুদ্রটা এখানে প্রচুর রাফ, প্রচুর রাফ সমুদ্রটা এখানে, প্রচুর রাফ সমুদ্র। এখানে এগিয়ে যাই আমরা। No, it's starfish. Too much marine life. It's a lobster. Oh my god, it went away. It's a lobster. Small one. Ay! They literally made their own ecosystem here.
ওয়াচিং অ্যান ইকোসিস্টেম এরকম করে বসে। আছে না, এগুলো সব কটা হলো পার্ল, এর ভিতরেই পার্ল তৈরি হয়। एंजल फिश एकदम बटरफ्लाई का जैसा दिखता है मैडम, और एकदम डिफरेंट बटरफ्लाई देखिए, वो देखिए वहाँ पे ऑरेंज कॉफी येलो कलर, वाइट एंड येलो कलर, कड़ा कोरल ये वाला ना টু অনেস্ট এতটা ক্লোজলি কোরালস আমি ফার্স্ট টাইম দেখছি, আগে কোনোদিনও দেখিনি। আর এখানে কোরালসগুলো এতটা ক্লিন আর লাইফ, ফার্স্ট অফ অল টাচ করলে রেসপন্স করছে। বিউটিফুল বিউটিফুল, যদিও টাচ করা নর্মালি উচিত না, বাট স্টিল গাইডরা এখানকার টাচ ফাচ করছে অল দিস থিং, যেটা আমি অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছি করার জন্য। ওয়াই টু ডিস্টার্ব দেয়ার ইকোসিস্টেম। এগুলো সব কটা হলো লাইভ কোরালস, এগুলো অয়েস্টার আছে, এগুলো একদম ন্যাচারাল ইকোসিস্টেম, এটা পুরো একটা যেটা সমুদ্র থেকে তৈরি হয়েছে। এগুলো সব এক কাইন্ড অফ কোরাল যেগুলো লাইভ একদম গাছের মতো দেখতে অনেকটা। রক, ওই ন্যাচারাল রক বিচ থেকে এখন স্ট্রেট চলে এলাম ভারতপুর বিচে। এখানে লাঞ্চের জন্য বসে আছি। লাঞ্চের জন্য বসে আছি বলতে গেলে মেনু থেকে আমরা ভেজ থালিটা চুজ করেছি। ফিশ গ্রিলটা নেব, বাট ওরা মাছের চয়েস দেবে, তো জ্যান্ত মাছই নিয়ে আসছে। ও নিয়েই চলে আসছে। ফাইনালি অর্ডার করলাম হলো ফিশ গ্রিলড সি পমফ্রেট। সেখানে ও লবস্টার দেখে মোটামুটি ওর ভয় হয়ে গেছে, ও আর চান্সই নেয়নি লবস্টারের জন্য। এনিওয়ে বিশাল বড় বড় লবস্টারগুলো আছে। একটা ফ্যাক্ট, সমুদ্রে ঢেউ আটকানো আর শ্রেয়াকে ওয়াইফাই আর ফোন থেকে বার করা দুটোই ইম্পসিবল। এখানে এসে ওয়াইফাই খুঁজে বেড়াচ্ছে বসে বসে। এনিওয়ে বসে আছি, দেখি এবারে কখন দেয় খাবারটা। কী হলো, ভয় লাগে আর নাকি এটাতে? এনিওয়ে এই মাছটা এসে সুপার দেখতে, মাছটা টেস্ট সেটা একবার টেস্ট করে পাবো। টেস্টই না শ্রেয়া, এনিওয়ে Fantastic. Fantastic, fantastic, fantastic. Anyway, let us first finish the lunch. We'll get back. এত অসাধারণ খাবার আমি বহুদিন পরে খেলাম। এটা হলো রেস্টুরেন্টটা, কিরণ রেস্টুরেন্ট। এটা হলো ভারতপুর বিচে আছে। মাস্ট ভিজিট শ্রেয়া, মাস্ট ভিজিট। খুব ভালো ছিল, অসাধারণ, শুধু ভালো না অসাধারণ। মানে আমি হয়তো এই মাছ আর এইটা খেতেই হয়তো আমি নিলে আবার আসবো, এত ভালো খেতে, এত ভালো। অসাম, মানে লিটারালি। যাক এখন যাচ্ছি ভারতপুর বিচের দিকে। কী দেখছি ওই অ্যান্ড উই ওয়েলকাম টু ভারতপুর বিচ। শ্রেয়া, এই লকার্স আর হিয়ার রাইট? ওয়েল উই আর নট গোয়িং, কারণ লো টাইডে আছে, জলে কিছুই নেই, আর জল এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে, তাই না আমার কোনো স্কোপই নেই। Make this little puppy. এই কানটা দেখ। হ্যাঁ, why not? আর যে ডাইনোসরকে হাত দেওয়া কেমন করে রাখলো একটা আমাদের।
চ আমার সাথে চ। কেন রে? যাক, হয়ে গেছে, এখানকার মজা নিয়ে নিয়েছি, ফিরে যাচ্ছি এবারে। দাদাকে বলা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, সোজা এবার এখান থেকে একদম নেক্সট লোকেশনে। আর সে আর শেষ হচ্ছে না ছবি তোলা, 2500 সেলফি তুলেছিস তুই পুরো ট্রিপে মোটামুটি ভাবে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता Hey, your beauty is not permanent. অফ কোর্স না। শেষের জার্নিতে আজকে আছি, এখন চলে এসেছি সানসেট পয়েন্টে, লক্ষ্মণপুর বিচ। লক্ষ্মণপুর বিচ, সানসেট পয়েন্ট, হোয়াট এভার কিছু একটা হবে হেভি। এরকম একটা ফ্যান্টাস্টিক রাস্তা, ঠিক আছে, মানে এত সুন্দর গাছগুলো, লিটারালি মনে হচ্ছে দে আর লাইক স্ট্যান্ডিং সিন্স দ্য লাস্ট 500 ইয়ার্স। এত মোটা মোটা গাছ আমি বহুদিন পরে দেখছি কোথাও। সেই মনে আছে ডুয়ার্সে লাস্ট দেখেছিলাম, যখন ডুয়ার্স ফর্সে গেছিলাম, এরকম রেন ফরেস্ট টাইপের এরিয়াগুলোতে। অসাধারণ। হ্যাঁ, মশা তো আছে, ফাটিয়ে মশা আছে। এনিওয়ে, রাস্তাটা একটু এনজয় করা যাক তাহলে। এই গাছটার যা উইডথ আছে, মোটামুটি সমুদ্রের আওয়াজ 10খানা সেরা মিলিয়ে যদি একসাথে হাত করে তাও হবে না, কিচ্ছু ভুল বলেনি। হিউজ, বিশাল বিশাল ব্রেথ গাছটার, মাই গড। জলের আওয়াজ শোনা যাচ্ছে। গাছটা তোর মতো মোটা। गजब बेइज्जती है। সাইজ সেমিং করছে আমাকে। সেমিং কেন বলছি আমি? चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे होता? শেমিং করছে আমাকে, বডি শেমিং, ওই সাইজ শেমিং বডি শেমিং একই হলো, সবই শেমিং হলো আলটিমেট। এদিকটায় একটা আছে বিচ, এটা হলো মেন বিচটা। Sorry? Wow, this is so good. Oh, this is so good. My God. That's a very good beach. Oh, this is so good. But rocky beach it is. এই বিচটা হলো বেসিক্যালি ফেমাস ফর সানসেট দেখার জন্য, অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ইট আই থিঙ্ক। কারণ সানের যে অ্যাঙ্গেল যেরকম করে নামবে না, খুব সুন্দর লাগবে দেখতে এখান থেকে, খুব সুন্দর লাগবে। যাক, আমরা কিছুক্ষণ বসবো এখানে, উইল ওয়েট। টিপিক্যাল তাহলে জিনিসটা করেই ফেললাম বিচে, বিচ ব্যান্ডেড নাম লেখা, পিছনে সেরা বসে আছে। জায়গাটা অত্যন্ত ভালো, খুব ভালো একটা সানসেট দেখতে পাচ্ছি, মানে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর তৈরি হয়েছে, দুজনে সেট হয়ে বসে পড়েছে এখানে, ভালো রকম লোকজন চলে এসছে এখানে এটা জায়গাটা দেখার জন্য। ওয়েল, রাধানগর বিচ যেটাতে আমার সানসেট খুব আশা করেছিলাম, ওটাতে এমন কিছু মনে লাগেনি। এটার আকাশের যে ব্যাপারটা, যে ভ্যারিয়েন্স, যে কালার, উফ কী বলবো আর, আমার ক্যামেরা জাস্টিস করতে পারে না এই জিনিসটা, চোখের সামনে দেখাটাকে কোনো রকমভাবেই জাস্টিস করতে পারবে না এটা, যেটা আমি চোখের সামনে দেখছি এখন। যাক, সানসেটটা দেখাও ভালো করে, কি ফ্যান্টাস্টিক লাগছে। এদিকে বউয়ের কীর্তি দেখো, পা ঢুকিয়েছে বালির মধ্যে, দিয়ে পা চাপা দিয়ে দিয়েছে। বাট এই জিনিসটা ইজ আনবিলিভেবল জিনিসটা। This is probably the best sunset I have ever seen in my life, or like in our life. বাজে এসেছে? No, it's good one. ঠিক তো, একদম আমাদের লাইফে সব থেকে সেরা এটা সানসেট উইটনেস করা, পুরো গলা শোনা মনে হচ্ছে ওদের সামনে, এক্স্যাক্টলি পুরো গলা শোনা, জাস্ট মনে হচ্ছে গলা শোনা। ওয়েল,
we witnessed this fantastic sunset. Fantastic sunset. पैसा वसूल की আচ্ছা ইভিনিংয়ে হয়ে গেছে, আমরা রেস্ট করছিলাম। রেস্ট করে আমি আর ওই সানসেট পয়েন্ট থেকে ফেরার পরে আর কিছু করতে পারিনি আমি। এনিওয়ে রিসোর্টটা দেখতে খুব সুন্দর লাগছে, দিওয়ালিতে খুব সুন্দর সাজিয়েছে আর কি। যদি এরকম নর্মাল লাইটই আছে, কিন্তু এন্ট্রেন্সের পয়েন্টটা বেশ সুন্দর সাজিয়েছে, লাগছেও সুন্দর, কারণ একদম নেচারে ঢাকা পুরো। শুনতেই পাচ্ছেন বোম ফোম ফাটা হচ্ছে আজকে কালী পুজো। তো আন্দামানে কেমন করে কালী পুজো সেলিব্রেট করা হয়, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। একদম মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি। বিশাল সেল ফাটছে, বিশাল বাজি ফাটছে। তো আমি এখন একটু যাচ্ছি, আমাদের এই রিসোর্টের পাশে একটা সুন্দর শীতলা মন্দির আছে, যেই মন্দিরাতে সকালবেলা শুনেছি আমি আরতি হচ্ছে। তো সেই পার্টিকুলার আরতিটাকে দেখতে যাচ্ছি, বা সেই মন্দিরে পুজোটা হয়েছে দেখতে যাচ্ছি। দেখি আন্দামানে কেমন করে কালী পুজো হয় এখান থেকে। কি হলো? সিম্পলি ডুইং আচ্ছা, আমরা খুব সুন্দর লাগলো এই জিনিসটা, যে একটা সেক্লুডেড একটা আইল্যান্ড, যেটা আমাদের মেনল্যান্ড থেকে এতটা দূরে স্টিল সেখানে একটা জায়গায় সুন্দর করে কালী পুজো হচ্ছে, লোকজন বাজি ফাটাচ্ছে, প্রচুর আশপাশের বাড়ি থেকে সবাই সেজে গুজে আসছে, সেখানে বসবে। এবার নিশ্চয়ই গান বাজনা হয়, যা বুঝতে পারলাম, খোল কত্তল দেখলাম আর কি রাখা আছে। খুব ভালো লাগলো। সেখানে আমরা বেশ দর্শন করলাম, করে কিছুক্ষণ ছিলাম, প্রণাম করে এখন ওখান থেকে বেরিয়ে এলাম। এসে আমরা একটুখানি রাত্রেবেলা খাবারের জন্য একটা জায়গায় যাব। কী নাম জানো জায়গাটা? ট্রপিক্যাল সামথিং, ওটা গিয়ে দেখাবো আর কি। বেসিক্যালি দেখুন সবাই আর কি যাচ্ছে মন্দিরে। তো ওটাই আর কি, আমাদের ওখানে হাওড়ে 14টা লেনে 14টা ক্লাবে 14 রকম পুজো। এখানে অনেকগুলো গ্রাম বা অনেকগুলো লোক্যালিটি মিলিয়ে একটা পুজো হয়, সেখানে সবাই এক জায়গায় এসে সেলিব্রেট করে। এটাই ভালো ব্যাপারটা। এনিওয়ে ভালো লাগলো, আমাদের মেনল্যান্ড থেকে এতটা দূরে একটা আইল্যান্ডে এসেও কালী পুজোর এসেন্সটা পেলাম। প্রচুর বাজি ফাটছে চারিদিকে, দেখলাম, ব্যাপারটা ফিল করলাম। অনুভূতি খুব সুন্দর অনুভূতি, কি ঠিক তো? অনুভূতিটা অত্যন্ত ভালো অনুভূতি একটা আমাদের। এনিওয়ে আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টটায়, ওখানে গিয়ে উইল ক্যাচ আপ। রাতের হ্যাভলক বা পোর্ট ব্লেয়ার যতটা আলো, নীল সম্পূর্ণ আলাদা। নীল আইল্যান্ডে পুরো অন্ধকার, আমরা দুজনে হাঁটছি এরকম একটা অন্ধকার। এখান থেকে একটা রেস্টুরেন্টে যাব, তার মাঝখানটাও এরকম। ওই যে বাজি সাউন্ড হচ্ছে, এই বাঁদিকে একটা জায়গায় একজনের বাড়িতে আর কি সেলিব্রেট হচ্ছে কালী পুজো। এখানে দিয়া লাগিয়েছে, বা গেট থেকে ভিতর অবধি। কি সুন্দর দিয়া জ্বালিয়েছে বাড়ি অবধি পুরো রাস্তা থেকে। এই হলো মেন রোড থেকে বাড়ির পুরো দিয়া জ্বালিয়ে ওটাকে ইন্ডিকেট দেওয়া আছে যে বাড়িটা আছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে। এদিকে একটা বাড়িতে পুরো আলোকিত করে রেখেছে, এরকম পিচ ডার্ক রাস্তাটা। ট্রপিক্যাল ট্রিট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ওই যে ভিতরে দেখতে পাচ্ছি কি সুন্দর। রাস্তার মধ্যে দিয়া আজকে কালী পুজো বলে সাজিয়েছে। টেকনিক্যালি এটা কমপ্লিটলি একটা বাঙালি, হ্যাঁ কমপ্লিটলি একটা বাঙালি একটা দ্বীপ বলতে পারেন। কমপ্লিটলি বাঙালি, চারিদিকে বাঙালি, যেদিকে থাকা হবে। আমি 90%ই বাঙালি এখানে, খুব কম তামিল বা তেলেগু। হ্যাঁ, আর কিছু আলাদা যারা ইন্ডিজিনিয়াস ট্রাইব আছেন তাদের জায়গা। এনিওয়ে হাম লোগ হর জায়গা হ্যাঁ ভাই। কেমন ফিলিংটা লাগছে একটা আইল্যান্ডে এসে,
তুই কালী পুজো সেলিব্রেট করছিস। প্লাস এত সুন্দর গাইছে মেয়েটা বাইরে। আচ্ছা হ্যাঁ, বাইরে বাইরে আমি যখন ঢুকছি এখানে তো দেখছি যে গান হচ্ছে। আমি ভেবেছিলাম যে হয়তো স্পিকারে চলছে অ্যান্ড অল। যত সামনে আসছি তখন দেখি একজন মেয়ে বসে আছে স্পিকারেও ক্যারিওকেতে গাইছে। আমি উড়ে গেছি, আমি ভাবছি যে এটার গলা। যাক, এবারে কিছু একটা নতুন করলাম দীপাবলিতে, সেটা হলো একটা আইল্যান্ডে, একটা দ্বীপে আমাদের মেনল্যান্ড থেকে প্রচুর হাজার হাজার নটিক্যাল মাইল দূরে এসে দিওয়ালি মানাচ্ছি। খাবার দাবার দেবে এক্ষুনি, খাবো, দেখাবো। সে এখনো গান শুনছে মন দিয়ে। আচ্ছা, খাবার চলে এসছে। খাওয়ায় নিয়েছি আমরা ভেজ পোলাও আর চিকেন হান্ডি। খুবই রেকমেন্ডেড ছিল, ট্রাই করছি এটা। কালার দেখে তো প্রচণ্ড প্রমিসিং লাগছে। ইভেন মানে এভরিথিং ইজ লুকিং ভেরি ফ্যান্টাস্টিক, ক্লিন। আচ্ছা, সে কেমন টেস্ট কেমন? একটু স্পাইসি বাট ভালো খেতে। স্পাইসি ডেফিনেটলি হবে, ইন্ডিয়ান ফুড স্পাইসিতে হবেই, বাট এমনি মানে ন্যাচারালি এখানে আমার টেস্ট কেমন লাগছে? ঠিক আছে, আমি একটুখানি একটু টেস্ট করে জানাচ্ছি তারপরে। পুরো ঘি দিয়ে করা, ফ্যান্টাস্টিক, ভেরি গুড ফুড। যাক, কথা না বাড়িয়ে খাওয়ার পর্ব শেষ করি। সোজা দেখা হবে একদম অন দ্য ওয়ে ব্যাক হোম। হাঁপিয়ে গেছি খেয়ে, ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। এনি অ্যাডজেক্টিভ দ্যাট উড ওয়ার্ক। অনেক খাবার। সে এখনও স্ট্রাগল করছে খেতে। সে আর মুখ চোখ আলাদা হয়ে গেছে। তাও এই পার্টিকুলার জিনিসটা ফ্রেশ লাইম সোডা আমাদের বাঁচাচ্ছে আপাতত। এত সুন্দর ফ্রেশ লাইম সোডা বানিয়েছে, সিরিয়াসলি। যাক, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আমি মিস্টারকে বলছিলাম, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না আমরা আমাদের বাড়ি থেকে দূরে আছি। দারুণ খাওয়া দাওয়া, বাইরে গান বাজনা হচ্ছে, বাজি ফাটছে, মন্দির থেকে পুজো দেখে এলাম, সব মিলিমিশে মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে হালকা ডান দিকে কোথাও গেছি খেতে। কলকাতায় এটাও কথা, এখানে মাইকের কোনো শব্দ নেই, মাইকের কোনো সিন নেই এখানে। রাস্তাঘাট চুপচাপ শান্ত, লোকজনের মতো পুজো করছে, দ্যাটস অল। বাজি ফাটাচ্ছে, সিম্পল। হ্যাঁ করে মাইক কোথাও বাজছে না, মাইক বাজছে না। এনিওয়ে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পে করবো এখন, করে সোজা হেড টু হোম। তারপরে উইল ক্লোজ ইট ফর দ্য ডে। আপাতত টাটা। একদম বাড়িতে বেডে বসে আজকে আমি ডে ক্লোজ করব। আচ্ছা, একদম সোজা বিছানায় পড়ে গেছি, খুব টায়ার্ড। খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো করে, টান ঘুম। কালকে সকালবেলা 9:30টার সময় গাড়ি চলে আসবে সোজা এখান থেকে ফেরিঘাট, দেন ফেরিঘাট থেকে ক্রুজে করে সোজা পোর্ট ব্লেয়ার। ট্রিপটা খুবই সুন্দর গেছে, অসাধারণ একটা জায়গাতে মানে আমরা ট্যুর করলাম। আন্দামান সবার আসা উচিত, সবার। এতটাই ভালো জায়গা। আমি তো আরও অনেকবার আসবো, এইটুকু সিওরিটি আছে। মানে আমি আমার ওয়াইফ দুজনেই অনেকবার আসবো আরও। এনিওয়ে, আজকের জন্য গুড নাইট। কালকে সকালে একদম জেটি যাওয়া পথে কথা হবে। শুভরাত্রি, শুভ দীপাবলি।